আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগের দিন তিনি তানার মুরিদ মুহিব্বিনদের বললেন, বাবারা আজকে রাতের বেলা কেউ যেন আমার নিজের ঘরে তোমরা প্রবেশ করবে না, আমার ঘরে প্রবেশ করার আজকে রাতের বেলা তোমাদের অনুমতি নাই। হুজুরের ভক্ত মুহিব্বিনেরা হুজুর যে ঘরে থাকতেন ওই ঘরের বাইরে তানারা অপেক্ষা করেন। রাত যখন গভীর হয়ে গেল, দেখা গেল খাজা গরিবে নওয়াজের ঘরটা। গোটা দুনিয়ায় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের মানুষ, কোন বক্তব্য শুরু করার আগে নবী পাকের শানে তানারা দরুদ শরীফ পড়ান। এই দরুদ শরীফের একটা বিরাট মর্যাদা, বিরাট ইজ্জত আর সম্মান আছে। যে মজলিসে, যে ইবাদতে, যে মাহফিলে কোন দরুদ শরীফ পড়া হয় না, ও মজলিসের দোয়া, ও মজলিসের সমস্ত কিছু আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না। কারণ আমরা নামাজ পেয়েছি নবীর ওসিলায়, রোজা পেয়েছি নবীর ওসিলায়, দুনিয়ার জিন্দেগিতে আমরা এসেছি তাও বিশ্ব নবীর ওসিলায়। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, ভালোবাসা দেখানোর একটা উৎকৃষ্ট মাধ্যম হলো নবীর শানে দরুদ শরীফ তেলাওয়াত করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের নবী হলেন হায়াতুন নবী। উম্মতেরা যখন দরুদ ও সালাম পড়ে, ফেরেশতাগণেরা উম্মতের তেলাওয়াত করা দরুদ ও সালাম বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের দাম কত আরেকটু ক্লিয়ার করে আপনাদের কাছে বলি। কাবা বাইতুল্লাহর আশপাশে যে জায়গাটা, এটাকে বলা হয় মাতাফ, যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে। এই জায়গায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইবাদতের নিয়তেই বসে আছেন। আর ওখান থেকে আরেকটু দূরে বিশ্ব নবীর জানের দুশমন উম্মতে মুহাম্মাদীর ভিতরে যাকে ফেরাউন বলে আখ্যায়িত করা হয়েছে, নাম হলো তার আবু জাহেল। সবাই আমরা তার চিনিনি, কিন্তু নাম সম্পর্কে আমরা সবাই জানি আর চিনি। এই আবু জাহেল একটু দূরে বসে আছে। হঠাৎ করে একজন ভিক্ষুক, আরবিতে যাকে সায়েল বলে, এগিয়ে বলছে আবু জাহেলকে যে আপনি আমায় কিছু সাহায্য করুন, কিছু হেল্প করুন। আবু জাহেল কিন্তু বিরাট বড় লোক, মক্কার জমিনে তার কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব নাই। অভাব তার সেটা হলো ভালো মন মানসিকতার। ভাই টাকা থাকলে সবাই কিন্তু দান করতে পারে না। যাদের টাকা নেই, গরিব মানুষ, অনেকে জলসার চাঁদা 200 টাকা দেয়, জলসায় এসে বসে। অনেকে আছে যারা বড় লোক, 50 টাকা চাঁদা দেয়, দিয়ে বলে জলসা দিয়ে কি হবে, জলসায় তার আসেও না। আছে না নেই? তো দান করতে গেলে খালি টাকা লাগে না, একটু মন মানসিকতা লাগে। কথা ঠিক কিনা মুরব্বিয়ান বাবাজি গণেরা? তো আবু জাহেলের টাকা আছে, দান করার মানসিকতা নেই, ও দিল না। না দিয়ে বলছে ওই আলী বসে আছে, ওখানে যাও, আলী তোমার অনেক কিছু দেবে। আবু জাহেল খুব ভালো মতোই জানে আলী আমার থেকে অনেক গরিব লোক, অনেক গরিব মানুষ, ওখানে গিয়ে চাইলে ফকিরটা কিছু পাবে না। ফকিরটা আস্তে আস্তে হযরতে আলীর কাছে গিয়ে বলছে, আলী আমি অত্যন্ত ক্ষুধার্ত, আপনি আমায় কিছু সাহায্য সহযোগিতা করুন। হযরতে আলী চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার একবেলা খাওয়া হয় তো দুবেলা জোটে না। আল্লাহ বিয়ে করার পরে আমার নিজের ঘরও ছিল না, একজন সাহাবী দিয়েছিল যে আমার ঘরে ফতেমা নিয়ে তুমি থাকো। সেই ঘরে হযরতে আলী তার দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। এত গরিব সেই আলী চিন্তা করছে, আল্লাহ ফকিরটা আমার কাছে আশা করে চাইলো, যদি কিছু না দেই বেচারির মনটা খারাপ হয়ে যাবে। তো কোরআনুল মাজিদের একটি আয়াত হযরতে আলীর সঙ্গে সঙ্গে মনে আসছে। 30 পারায় যে আয়াতটা বলবো আপনাদের অনেকেরই মুখস্থ। আল্লাহ সূরা দোহার ভিতরে জানিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ফকির আর সাইল ভিক্ষুকদেরকে ধমক দিও না। যদি আমাদের কাছে কিছু চায়, যদি থাকে তো আমরা দিয়ে দেব, আর যদি না থাকে তো মিষ্টি কথায় বিদায় করে দেব, যে ভাই আমার কাছে এখন কিছু নেই, আমি তোমায় দিতে পারলাম না। তবে আজকালকার যারা ফকির সবাই কিন্তু অরিজিনাল ফকির নয়, কিছু ধান্দাবাজ ফকির আছে, আছে না নাই? দেখা গেল ফকিরের অ্যাকাউন্ট চেক করলে অনেক টাকার মালিক, মানে ভিক্ষে করাটা তার একটা ব্যবসা। আর এই ভিক্ষা করতে গিয়ে আজকে তারা ডিজিটাল পদ্ধতি গ্রহণ করে, মাইক সেট বক্স এগুলো নিয়েই তারা ক্যাসেট বাজিয়ে ভিক্ষা করে, আছে না নাই? তো
তো ওই ফকিরটা কিন্তু অরিজিনাল ফকির, যিনি হযরতে আলীর কাছে হাত পেতেছে। হযরতে আলী ফিরিয়ে দিতে তার মন চাইল না। তিনি ফকিরটাকে বললেন, তোমার হাত একটু আমার দিকে বাড়িয়ে দাও। ফকির যখন হাত বাড়িয়ে দিল, হযরতে আলী কি কয়েকবার পড়ে ফকিরের হাতে ফু দিলেন, দিয়ে বলছেন হাত বন্ধ করো। ফকির কিন্তু শুনিনি হযরতে আলী কি করেছে। বলল, তোমার হাতের মধ্যে কিছু এসেছে? ফকির বলছে, জি এসেছে। বলছে, যাও বাড়ি চলে যাও, কাউকে দেখিও না, তবে আবু জেহেল যদি জানতে চায় ওকে একটু দেখিও। ফকির যখন বাড়ি যাচ্ছে, আবু জেহেল বলছে, এদিকে আয়। আলী কি দিয়েছে তোকে? বলল, যা দিয়েছে আমি নিজেও এখনো দেখিনি। কোথায় আছে? বলল, আমার হাতের মধ্যে। এই হাত খোল। ও তো লিডার লোক, তার মেজাজই আলাদা, গরম গরম যখন মেজাজ দিয়ে বলছে, ফকিরটা হাত খুলেছে, দেখছে আবু জেহেল ফকিরের হাতে একটা সোনার টুকরো। সুবহানাল্লাহ, কালকে বলবেন, জোরে বলেন। আবু জেহেল এমনি বড় লোক, কিন্তু কৃপণ আবার লোভী। এই সোনার দলা দেখে ওর মাথার কাজ করেনি, তাড়াতাড়ি চলে গেছে আলীর কাছে, গিয়ে বলছে, আলী ব্যাপার কি? তুমি গরিব লোক, এত অসহায়, তুমি আর সোনার টুকরো এই ফকিরটাকে দিলে কি করে? আর পেলেই বা কোথা থেকে? ও ভাই, যারা দান করে না, পাশের আরেকজন যদি দান করে তার কিন্তু কষ্ট হয়, যে এত টাকা দান করলে ওরে হয় কি হয় না? আবু জেহেলের কষ্ট হচ্ছে যে সোনাটা ওরে দিয়েছে, আরে পেলে কোথায়? হযরতে আলী বলছেন, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে নবী পাকের শানে 3 বার দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দিয়েছি, যা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ভাই, সেই দরুদ শরীফ আমরা পড়বো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আর মহব্বতের সঙ্গে। আপনি বলবেন, ভাই এখন তো দরুদ শরীফ পড়ে কাল সকালবেলা যদি ফকিরের হাতে ফু দিই, শোনা তো আর হবে না, তাহলে আমাদের পড়ে লাভ কি? ভাই, দরুদ শরীফের দাম আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু আমাদের জবানের দাম কম। অনেকে আমরা আছি কথায় কথায় খিস্তি খাস্তা করি, মানে এটা খিস্তি না দিলে কথাটা বলে তার পোষায় না, আছে না নাই? কিন্তু সেই লোকটা আবার দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে বাথরুমে গিয়ে বিড়ি না খেলে পায়খানা হয় না, আছে না নাই? তাহলে যে জবানে দরুদ শরীফ পড়ি ও জবানে বিড়ি খাই। এরপরে এমনও কিছু মানুষ আছে সারাদিনে যত কথা বলে, যদি 100টা বলে 90টা মিথ্যা কথা বলে, 90টা যদি না হয় অন্তত 10টাও বলে। তো আমরা যে জামানে দরুদ শরীফ পড়ি, এই জামানটাকে এত খারাপ কাজে ব্যবহার করার জন্য আমাদের ফুয়ে কিন্তু আর কাজ হয় না। কিন্তু দরুদ শরীফ আগে যা দাম ছিল এখনো তাই আছে। এজন্য প্রাণ খুলে নবী দিবসের মজলিসে বিশ্ব নবীর শানে মহব্বতে তেলাওয়াত করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে তুমি দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলি সাইয়্যিদিনা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান বাবাজি গণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা, আমাদের জয়পুর মাঠপাড়া এই এলাকার জওয়ান যুবক ভাইরা, আমন্ত্রিত ওলামা হযরত, এ মসজিদের সম্মানীয় ইমাম এবং মুয়াজ্জিন, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মাজান এবং বোনেরা, সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1444 হিজরির তৃতীয় মাস মাঘে রবিউল আউয়াল চাঁদের 24তম তারিখের রজনীতে নবী দিবস উপলক্ষে এই জায়গায় আমাদের যে আল্লাহ তিনি আমাদের মাবুদ মাওলা, যে আল্লাহ পাকের দরবারে আমরা বিপদ আপদে পড়লে সাহায্য কামনা করি, যে আল্লাহর দরবারে আমরা সিজদা দেই, সেই মালিকের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই মিলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আমার সঙ্গে বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। তারপরে আমরা আমাদের প্রিয় নবী, যে নবীর মহব্বত আমাদের প্রতিটা ঈমানদারের অন্তরে রাখাটা আমাদের ঈমানি দায়িত্ব, যে বিশ্ব নবীর ওসিলায় আমরা দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আমাদের বানিয়েছেন, সেই বিশ্ব নবী সোনার মিনার জ্যোতি সবুজ গম্বুজের নিচে গম্বুজে খেজরায় শায়িত, আমরা এখান থেকে আমরা আমাদের প্রিয় নবীর রওজায়ে আতহারে ভালোবাসার সঙ্গে দরুদ ও সালামের নজরানা পেশ করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, এশার পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শ্রবণ করেছেন। আমি আপনাদের কাছে একেবারে পরিচিত মুখ, ছোটবেলায় আপনাদের সম্মুখেই আমি থেকে বড় হয়েছি, তো এরকম একজন খুব পরিচিত আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস অনুপাতে, যেহেতু নবী দিবস, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক কিছু আলোচনা রাখবো, যদি আল্লাহ আমায় তৌফিক দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদকে টোটাল 22 বছর 5 মাস 6 দিন ধরে বিশ্ব নবীর উপরে তিনি এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, এক একটা প্রশ্নের উত্তরে, এক একটা সমস্যার সমাধানের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা নবীর কাছে কোরআনুল মাজিদ পাঠিয়েছিলেন। আমরা সবাই জানি
ভাই কোরআনুল মাজিদ আসার আগে দুনিয়ার জমিনে আরো অনেক অনেক কিছু কিতাব এসেছিল, যেগুলোকে সহিফা বলা হয়, কোন কিতাবকে তাওরাত বলা হয়, কোন কিতাবকে জবুর, কোন কিতাবকে ইনজিল বলে আমরা জানি। তবে মনে রাখুন, গোটা দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি 1,24,000 তার কিছু কম বেশি নবীদের পাঠিয়েছিলেন। এই 1,24,000 তার কিছু কম বেশির ভিতরে মাত্র 312 জনের কাছে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন। যারা নবী হয়ে এসেছেন কিন্তু আসমানি কিতাব পাননি, তারা খালি নবী। যারা নবী হয়ে এসেছেন, আসমানি কিতাব পেয়েছেন আল্লাহর তরফ থেকে, তারা হলেন নবী প্লাস রাসূল। এই রাসূল জানারা, তানাদের ভিতরে স্পেশাল 4 জন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর হলেন মুসা আলাইহিস সালাম, তৃতীয় নম্বর হলেন ঈসা রূহুল্লাহ, চতুর্থ নম্বর হলেন আমাদের নবী। এই 4 জন আল্লাহ পাকের দরবারে সবথেকে স্পেশাল একদম প্রিয় নবী। ভাই এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সব নবীর থেকে স্পেশাল করে বানিয়েছেন। একটু জোরে বলবেন না? এইজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের নবী। কারণ বিশ্ব নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব যেদিন নামাজ পড়েছিলেন, ফজরের নামাজ, নবী ছিলেন ইমাম আর সব নবীরা ছিলেন আল্লাহর নবীর মুসল্লি। এইজন্য কোন নবীরা সব নবীদের নিয়ে ইমামতি করেননি, আমাদের নবী সব নবীদেরকে নিয়ে তিনি ইমামতি করিয়েছিলেন বলেই সব নবীদের ইমাম তিনি। দুনিয়াতেও যেমন, কিয়ামতের মহাময়দানেও ঠিক তেমন ভাবেই আল্লাহ তাআলার সেই সম্মান দিয়ে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সমস্যা হলো, যেটা মূল আলোচনা, সব নবীরা হায়াত পেয়েছিলেন অনেক লম্বা আর আমাদের হায়াত খুব কম। এটা সমস্যা মনে হয় আমাদের কাছে, কিন্তু এটা সমস্যা নয়, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আদম নবী হায়াত পেয়েছিলেন 1000 বছর, 950 বছর, কোন রিওয়ায়াত 960 বছর। নূহ নবী হায়াত পেয়েছিলেন 962 বছর। ইব্রাহিম নবী হায়াত পেয়েছিলেন এমন করে 193 বছর। সলেহ নবী হায়াত পেয়েছিলেন 580 বছর। শুআয়ব নবী হায়াত পেয়েছিলেন 270 বছর। দাউদ নবী হায়াত পেয়েছিলেন 197 বছর। আপনার নবী ইসমাইল আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 137 বছর। ইউসুফ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 110 বছর। ইয়াকুব নবী হায়াত পেয়েছিলেন 180 বছর। আর ঈসা রূহুল্লাহকে আল্লাহ যেদিন এই দুনিয়া থেকে আসমানে তুলে নেন, সেদিন তার বয়স ছিল মাত্র 33 বছর। তিনি আসবেন দুনিয়ায়, তার হায়াত এখনো শেষ হয়নি, কিন্তু আমাদের নবীর আল্লাহ দুনিয়াবি হায়াত দিয়েছিলেন আমাদের সবাইয়ের জানা মাত্র 63 ইয়ার্স। ভাই দুনিয়ার জমিনে আমাদের নবী খুব কম সময় থেকেছিলেন। এইজন্য আল্লাহ তার নবীকে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদের শুনিয়ে দিন, আপনার উম্মতদের হায়াত হলো অন্য নবীর উম্মতের তুলনায় আসর থেকে মাগরিব যতটুকু সময়, আপনার উম্মতের হায়াত ঠিক অতটুকুই। জোহর থেকে আর আসর পর্যন্ত অনেক লম্বা সময়, ফজর থেকে জোহর পর্যন্ত আরো লম্বা, কিন্তু আসর থেকে মাগরিব একদম ছোট্ট সময়। আসরের নামাজ পড়লেন, একটু মাঠে গেলেন, পুরো কাজ কমপ্লিট হয়নি, আযান হয়ে গেল মাগরিবের। এই যতটুকু সময় আসর থেকে মাগরিব, অন্য উম্মতের তুলনায় আমাদের বয়সটা এতটা কম আর এতটা ছোট। বিশ্বনবী কথাটা শোনার পরে আল্লাহর হাবিবের মনটা খারাপ একটু। আল্লাহ সব নবীর উম্মতদের এত হায়াত আর আমার উম্মতদের হায়াত এত কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের আয়াত নাযিল করে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না,
আপনার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মত আলাইহিস সালামের থেকে আমি আল্লাহ অনেক বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি তাদের দামি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। অন্য নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে এত লম্বা হায়াত পাওয়ার পরে যতটা না নেকি সওয়াব তারা করে নিতে পারবে, আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে অল্প সময় পাওয়ার পরেও অন্য নবীর উম্মতের তুলনায় আপনার উম্মতদের অনেক অনেক সওয়াব তাদের নামায় আমালে হয়ে যাবে। আল্লাহ হাবিব শুনিয়ে দিলেন, আল্লাহ তাআলা নবীকে শুনিয়ে দিয়ে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাবিব আপনি শুনে রাখুন, আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে যদি একটা কোনো ভালো কাজ করে, ওই একটা ভালো কাজ করার বদৌলতে তাদের নামায় আমালে আমি আল্লাহ 10টি করে নেকি সওয়াব দান করে দেব। বিশ্বনবীর মনটা তখনও খারাপ। আল্লাহ শুনিয়ে দিলেন, হাবিব আপনি খুশি হবেন আর একটা কথা শুনে। সেটা কি? সেটা হলো আপনার উম্মতেরা একটা ভালো কাজ করার নিয়ত করেছে, কাজটা এখনো করেনি, নিয়ত করেছে আল্লাহ আগামী বছরে হজে যাব। হজে এখনো যায়নি, আল্লাহ আগামী বছর তেতুলিয়া মাদ্রাসার 16ই ফাল্গুন জলসায় গিয়ে 2000 টাকা দান করব, এখনো দান করেনি। নিয়ত করেছে আল্লাহ আগামী বছরে আমি একটা সুন্দর দামি গরু কিনে কোরবানি দেব আল্লাহ আপনার নামে, এখনো দেয়। নিয়ত করেছে খালি। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামায় আমলে সওয়াবটা দিয়ে দেন। আপনি বলবেন হুজুর তাহলে সওয়াব যখন নিয়ত করি পাওয়া গেল, তাহলে হজ করার নিয়ত করব, হজে আর যাব না। কোরবানি করার নিয়ত করব, কোরবানি আর দেব না। দান করার নিয়ত করব, সওয়াব যখন পেয়ে গেছি আর দান করে লাভ ভাই। বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা অনেক জলসাতে শুনেছেন, খালি মনে করানোর জন্য আপনাদের বলছি। সব হুজুররা জলসায় বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত ও ইন্নামা লিইমরিম মা নাওয়া। প্রতিটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল, মানুষ যা নিয়ত করে তাই পায়। নিয়ত যদি সঠিক হয় আল্লাহ আপনার আমার নিয়তে বরকত দেন, আর সেই নিয়তের প্রতি মানুষ যখন অবিচল থাকে আল্লাহ তার কাজটা করা সহজ করে দেন। একটু জোরে হবে না? মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ রয়েছে যাদের হজে যাওয়ার টাকা নাই, কিন্তু তারা হজে যাওয়ার নিয়ত করেছিল। আমার আল্লাহ তাদের নিয়তটাকে কবুল করে নিয়ে আল্লাহ কাবা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আবারও অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা নিয়ত করেনি, কিন্তু হজে যাওয়ার মতো সামর্থ্য ছিল, আমার আল্লাহ তাদের ওই জায়গা পর্যন্ত পৌঁছান নাই। এজন্য সব কাজের ভালো নিয়ত যদি হয় আমার আল্লাহ আপনার ভালো নিয়তের উপরে বরকতটা দিয়ে দেন। ও মুসলমান আমার, এখানে আমরা বসেছি নবী দিবসে, আপনার আমার নিয়ত যদি হয় আমরা নবী দিবসে যাচ্ছি বিশ্ব নবীর মহব্বতে ভালোবাসায়, আল্লাহ তাবারক খাওয়ার জন্য নয়, বক্তা সাহেবের ওয়াজ শোনার জন্য নয়, কেবলমাত্র তিনি নবীর সম্পর্কে আলোচনা করবেন। আল্লাহ আপনার কোরআন মাজিদের থেকে কিছু বলবেন, আপনার নবীর কথা আমি শুনবো। নিয়ত যদি এটা হয় আমার আল্লাহ চাইলে আপনার এই বসাটাকে কবুল করে নিয়ে কিয়ামতের মহা ময়দানে নাজাতের ওসিলা করে দিতে পারে। পারেন কি পারেন না? খাওয়ার আজকে যুগে কারোর অভাব আছে? তাবারক খাওয়ার জন্য আপনারা আসেননি, 100% আমি জানি। এখানে এসেছেন আমার জন্য, কারণ আপনারা তো সবাই জানেন কে আসবে আর কে বলবে, সকাল হলেই দেখা হয়। তো এখানে আশ্চর্যের কিছু নেই। কেন? পরিচিত মুখ। তাহলে আমার জন্যও নয়, তাবারকের জন্যও নয়, এসেছেন কার জন্য? বিশ্বনবীর মহব্বতে আর ভালোবাসায়। এই ভালোবাসাটার একটা বিরাট 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 দাম। ভাই কতটা দাম আমি আপনাদের কাছে একটু পরিষ্কার করে বললে বুঝতে পারবেন এখানে বসার দাম কত আর এই ভালোবাসাটার দাম কত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন বিশ্ব নবীর একদিকে চাচাতো ভাই আবু তালিবের ছেলে, দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীর জামাতা, তৃতীয় নম্বরে
সাহাবী, চতুর্থ নম্বরে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, পঞ্চম নম্বরে মুসলিম জাহানের তিনি চতুর্থ খলিফা, আর ৬ নম্বরে তার একটা বড় পরিচয় হলো তিনি ইমাম হাসান হুসাইনের আব্বাজান। ভাই এই আলীর দাম আছে না নাই? বিরাট দাম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, আর নবীও বলেছেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আলী তুমি আমার আমি তোমার। সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তে ইজ্জত আর সম্মান দিয়েছিলেন, এই ইজ্জত আর সম্মান আমরা ঠিক জায়গাতেই রেখেছি। কিন্তু মনে রাখুন, যারা শিয়া মতবাদের লোক তারা কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিতে দিতে এতটা উঁচু জায়গায় পৌঁছে দিয়েছে, নবীর থেকে তারা আলীকে সম্মান বেশি দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? তারা আযান দেওয়ার সময় বলে আশহাদু আন্না আলিউল্লাহ, এই আলীর নামেও তারা আযান দেয়। তাদের সমস্যা কি? তারা ভালোবেসেছে নবীকে, কিন্তু ভালোবাসতে গিয়ে আলীকে নবীর থেকে বেশি ভালোবাসলো, এজন্য তারা ইসলাম থেকে মুসলিম থেকে তারা খারিজ হয়ে গেল। এজন্য আমাদের যে ভালোবাসা মহাব্বত হযরতে আলীর উপরে, সেই ভালোবাসাটার একটা লিমিট, সেই লিমিটেই আমরা ভালোবাসি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীকেও অতটা ভালোবাসতেন যে ভালোবাসার কারণে তার অন্তঃকরণে রক্তক্ষরণ হয়েছিল বিশ্বনবী বিদায় নেওয়ার পরে। হযরতে আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসতেন, কিন্তু বিশ্বনবীর ইন্তেকালের পরে তার এত নবীর প্রেম আসলো, তার মুখ দিয়ে পোড়া গোশতের দুর্গন্ধ বার হতে লাগলো। কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। কবিরাজ তার চিকিৎসা করে বললেন, এই বুড়ো মানুষটা কোন মানুষের প্রেমে পড়ে মহাব্বতে পড়ে তার অন্তরটা পুড়ে গিয়েছে, এই জন্য মুখ থেকে এরকম পোড়া গোশতের গন্ধ বার হচ্ছে। সে সময় কবিরাজকে সাহাবীরা বললেন, উনি বুড়ো বয়সে আর কার প্রেমে পড়বে? উনি জানার প্রেমে পড়েছেন। তিনি 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর এই রোগেই, মানে কলিজা পুড়ে যাওয়া, মহাব্বতের আগুনে পুড়ে যাওয়া রোগেই দুনিয়া থেকে বিদায় নিলেন। খাজা গরিবে নওয়াজ তিনিও বিদায় নিয়েছিলেন কিসের জন্য? কোন ক্যান্সার রোগে? নাউজুবিল্লাহ। অন্য কোন রোগে? তার ডায়াবেটিস বেশি হয়েছিল সেই রোগে? না, খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহরই মহাব্বতে। তার জীবনী পড়ুন আপনি, সেখানে লেখা আছে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর প্রতি তার এত ভালোবাসা মহাব্বত ছিল যে ভালোবাসা মহাব্বতের কারণে এই দুনিয়ার জমিনে থাকাকে ভালো মনে করলেন না। তার একটাই দাবি ছিল, আল্লাহ আপনার দিদার আমি পাই, আল্লাহ আপনার দিদার আমি পেতে চাই। এ তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারে 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 তিনি করেন। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগের দিন তিনি তার মুরিদ মুহিব্বিনদের বললেন, বাবারা আজকে রাতের বেলা কেউ যেন আমার নিজের ঘরে তোমরা প্রবেশ করবে না। আমার ঘরে প্রবেশ করার আজকে রাতের বেলা তোমাদের অনুমতি নাই। হুজুরের ভক্ত মুহিব্বিনেরা হুজুর যে ঘরে থাকতেন ওই ঘরের বাইরে তারা অপেক্ষা করেন। রাত যখন গভীর হয়ে গেল, দেখা গেল খাজা গরিবে নওয়াজের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এমন করে ফেরেশতাদের আনাগোনা শুরু হয়ে গেল। একটা সময় নূরের আলো দিয়ে গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। কারো সাহস নাই ওই ঘরের ভিতরে প্রবেশ করা। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে ফজরের সময় আযানের আওয়াজ যখন শোনা গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ সময় ইমামে এমন করে খাজা গরিবে নওয়াজের ঘরের ওই আলোটা বন্ধ হয়ে গেল। ফজরের নামাজ পড়ে মুরিদেরা হুজুরের ঘরে যখন প্রবেশ করলেন, দেখতে পেলেন আল্লাহর ওলিকে সাদা কাপড় দিয়ে ঢাকানো
রয়েছে। হুজুর শুয়ে আছেন, মুহিব্বিনগণেরা তার মুখ থেকে সাদা কাপড়টা যখন সরিয়ে দিলেন, দেখতে পেলেন আল্লাহর ওলি তিনি আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। কিন্তু কি অবাক করা ব্যাপার, খাজা গরিবে নওয়াজের কপালে আরবি অক্ষরে লেখা রয়েছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহ তাআলার মহব্বতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এটার নাম মহব্বত।